We gave you, through this stupid president, $350 billion. We gave you military equipment, and you men are brave. প্রেসিডেন্টের কার্যালয়ে দুই নেতার বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, বিশ্বের চোখ সামনে লাইভও হচ্ছিল। কথা ছিল পূর্ব ঘোষিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হবে, কিন্তু হঠাৎ সব ওলটপালট। আশার বৈঠক ঢেকে গেল হতাশায়। তর্কে জড়ালেন দুই নেতা, সব পরিকল্পনা পণ্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডা এখন টক অব দ্য ওয়ার্ল্ড। অনেকেই রীতিমতো বিস্মিত হয়েছেন, বিশেষ করে ইউরোপের দেশগুলো তবদা খেয়ে গেছে। ট্রাম্প তাদেরকে কেবল হতাশা নয়, অনিশ্চয়তার দোদুল্যমানতা ভেঙে নিশ্চিত পরাজয়ের দিকে ঠেলে দিয়েছেন। ট্রাম্পের কথায় পরিষ্কার, তিনি এবং তার প্রশাসন আর ইউক্রেনের পক্ষে থাকছেন না। ইউক্রেন যুদ্ধের জন্য তিনি জেলেনস্কিকেই দায়ী করছেন। সেই সাথে ট্রাম্প পুতিনকেই যেন জয়ী ঘোষণা করছেন। পুতিনের কোর্টেই এখন বল, ইউক্রেনকে নিয়ে ইচ্ছে মতো খেলার একচ্ছত্র অধিকারী যেন পেয়ে গেলেন পুতিন। জেলেনস্কির দুঃখের শেষ সেখানেই নয়। যদি ট্রাম্পের সাথে খনিজ সম্পদ দেওয়ার চুক্তিতেও তিনি যান, তবুও রক্ষা নাই। কারণ তারপর যে সমঝোতার বার্তা আসবে সেখানেও পরিষ্কার, যুদ্ধবিরতি হবে, তবে রাশিয়া ইউক্রেনের দখল করা ভূমি ছাড়বে না। সেই সাথে ইউক্রেনের খনিজ সম্পদও যাবে। অন্যদিকে ইউরোপের কাছে বড় বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি পাবেন জেলেনস্কি। তবে এখন ইউক্রেনের ভবিষ্যৎ কি? তবে কি ইউক্রেনের জন্য কোনো পথ খোলা নেই? বিশ্লেষকরা মনে করছেন, জেলেনস্কি ট্রাম্পের মধ্যে যা ঘটছে তা প্রত্যাশিতই ছিল। সেই সাথে ট্রাম্প যা বলেছেন তাও বিস্ময়কর নয় মোটেও। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের প্রতি যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চিত করার অনুরোধ করে আসছে। তাদের দাবি ছিল, উভয় পক্ষের কেউ চুক্তির শর্ত লঙ্ঘন করলে তার পরিণতি কী হতে পারে তাও যেন চুক্তিতে নিশ্চিত করা থাকে। তবে ট্রাম্প তাদের এই অনুরোধ উপেক্ষা করেছেন। তিনি বলেছেন, তিনি এই ধরনের কোনো নিশ্চয়তা দিতে পারবেন না। ট্রাম্প বরং জোর দিয়ে বলেছেন, পুতিন তাকে যথেষ্ট সম্মান করেন, তাই চুক্তি লঙ্ঘন করবেন না। উল্টো ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন দিয়েছে তার জন্য জেলেনস্কি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি। সেখান থেকে শুরু হয় ঝগড়া। এক পর্যায়ে জেলেনস্কিকেই কার্যত হার মেনে নিতে হয়েছে। আর এই হার কেবল তর্কে হার নয়, এর মূল্য জেলেনস্কিকে চুকাতে হবে। মার্কিন অর্থ ফেরত দেওয়ার আলাপ এড়িয়ে গেলেও যুক্তরাষ্ট্র আর অস্ত্র না দিলে ইউক্রেন লড়াইয়ের মাঠে টিকতে পারবে না। তাদের সামনে কেবল থাকবে অসহায় আত্মসমর্পণের পথ।